সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিনিধি। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর এবং তার পবিত্র পরিবার ও সাহাবীবর্গের ওপর। সুধী পাঠক ও শ্রোতাবিন্দু, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা আয়াত নম্বর ৩০, এই আয়াতের বর্ণিত খলিফা শব্দটির রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। এই একটি শব্দ কিভাবে মানব জাতির ইতিহাস, দায়িত্ব এবং বিশ্ব ধর্মের এক মহাকাব্যিক ঐক্যের প্রমাণ দেয়, তা আজ আমরা তাত্ত্বিক ও ঐতিহাসিক এবং তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আসুন ১ নাম্বার পয়েন্ট, খলিফা শব্দের অর্থ কি ও তার সংজ্ঞা কি। কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে যে খলিফা, এই খলিফা শব্দটি খালাফা এই ধাতু থেকে এসেছে, যার অর্থ হয় কারোর পেছনে আসা, স্থলাভিষিক্ত হওয়া বা প্রতিনিধি হওয়া। তাহলে এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হলো, খলিফা হলেন তিনি যিনি পৃথিবীতে মহান আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর দেওয়ার বিধান বাস্তবায়নের এবং সৃষ্টি জগতের দেখভালের দায়িত্বপ্রাপ্ত। তেনাকে বলা হয় খলিফা। তিনি একাধারে আল্লাহর প্রতিনিধি এবং পূর্ববর্তীদের উত্তরসূরি। এটা হলো খলিফা শব্দটির খালাফা এই ধাতু থেকে আসা মূল ব্যাকরণ ও অর্থ। এই খলিফা হলেন তিনি যিনি পৃথিবীতে মহান আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর দেওয়ার বিধান বাস্তবায়নের এবং সৃষ্টি জগতের দেখভালের দায়িত্ব প্রাপ্ত। এবার আসুন ২ নাম্বার পয়েন্ট, খলিফার দায়িত্ব ও খলিফার বৈশিষ্ট্য নিয়ে। কোরআনুল কারীমে খলিফার মূল দায়িত্ব ও খলিফার মূল কাজ, এই বৈশিষ্ট্য সমূহ নিয়ে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার পয়েন্ট, খলিফার দায়িত্ব হলো পৃথিবীর আবাদ করা, সৃজনশীল কাজের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করা। খলিফার দায়িত্ব নিয়ে পয়েন্ট নাম্বার ২, ন্যায় বিচার কায়েম করা, যা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে সাম্য ও বিচার প্রতিষ্ঠা করা। খলিফার কাজ নিয়ে পয়েন্ট নাম্বার ৩, খলিফার কাজ ফিতনা ফাসাদ দমন করা, যেমন অশান্তি ও রক্তপাত রোধ করা। খলিফার দায়িত্ব নিয়ে পয়েন্ট নাম্বার ৪, আমানত রক্ষা করা, প্রাকৃতির ভারসাম্য রক্ষা করা এবং আল্লাহর দেওয়া জ্ঞানকে সঠিক পথে পরিচালনা করা। তাহলে এই ৪টি পয়েন্টে খলিফার কাজ, খলিফার বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্তভাবে ফুটিয়ে তুলেছি ইনশাআল্লাহ। কোরআনুল কারীম ও বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে খলিফার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই খলিফার ব্যাপারে কি শুধু কোরআনুল কারীম বলেছে নাকি অন্যান্য ধর্মগ্রন্থও বলা হয়েছে? কোরআনুল কারীমেই বলা হয়েছে। আর যখন আপনার পালনকর্তা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি অর্থাৎ খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই খলিফা সৃষ্টির ধারা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে বিস্ময়কর বিষয় হলো, এই খলিফার আগমনের কথা পূর্ববর্তী
সকল ধর্মগ্রন্থও বিদ্যমান রয়েছে। কোরআন পৃথিবীতে আসার পূর্বে যে ধর্মগ্রন্থগুলো ছিল তাতে বিদ্যমান রয়েছে। আমরা সর্বপ্রথম বাইবেলের আলোকে দেখব খলিফা সম্পর্কে কি বলা হয়েছে যা কোরআন বলেছে। বাইবেলে বলা হয়েছে জেনেসিসে আদি পুস্তক, সেখানে বলা হয়েছে খলিফার ধারণার অনুরূপ আধিপত্যকারী আধিপত্যকারী প্রয়োগ পাওয়া যায়, আধিপত্যকারী প্রয়োগ পাওয়া যায়। এখানে ঈশ্বর বলেছিলেন, আমরা আমাদের মূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, আর সমুদ্রের মাছেদের ওপর, আকাশের পাখিদের ওপর এবং সমস্ত পৃথিবীর ওপর তাদের কর্তৃত্ব করতে দাও। তাহলে এই উদ্ধৃতিটা দেওয়া হয়েছে বাইবেল আদিপুস্তক অধ্যায় 1 মন্ত্র 26-এ। অধ্যায় 1 মন্ত্র 26-এ খলিফা আসবে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা কোরআনুল কারীম সূরা বাকারা 30 নম্বর আয়াতে করা হয়েছে। কোরআনুল কারীমের 30 নম্বর আয়াতে খলিফার বাস্তবতা নিয়ে, নবীদের ধারাবাহিকতা নিয়ে আমরা বেদের আলোকে ঋগ্বেদ ও অথর্ব বেদে কি বলা হয়েছে। আমরা হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে এমন এক ব্যক্তির কথা বলা হয়েছে যিনি হবেন প্রজাপতি বা জনগণের পালক, এবং অথর্ববেদেও বলা হয়েছে অধ্যায় 20 মন্ত্র 127, সেখানে বলা হয়েছে যে এই সূক্তে নরসংসা, এই সূক্তে নরসংসা, আর নরসংসা হলো প্রশংসিত ব্যক্তি। তাহলে প্রশংসিত ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যিনি এই খিলাফার চূড়ান্ত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে খলিফা ও খিলাফা দায়িত্ব শুধু কোরআনুল কারীমেই বলা হয়নি, বাইবেলে আদিপুস্তক অধ্যায় 1 মন্ত্র 26-এও এবং ঋগ্বেদ অধ্যায় 20 মন্ত্র 127-এও সেখানেও বলা হয়েছে। আমরা অন্য ধর্মগ্রন্থের মধ্যে সামবেদ নিয়েও তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত নিয়েও বলতে পারি। সূরা বাকারার এই 30 নম্বর আয়াতে খলিফার যে ভবিষ্যৎবাণী তা আমরা অন্য ধর্মগ্রন্থে আরো দেখব সামবেদ ও যজুর্বেদে। সেখানে খলিফার ধারণা নিয়ে কি বলা হয়েছে? সামবেদেও বলা হয়েছে অগ্নি। আমরা জানি যেখানে আগুন জ্বালানো হয় সেখানে আলো তৈরি হয়। সামবেদে বলা হয়েছে অগ্নি, আর অগ্নি হলো আলোর বাহক। এই আলোর বাহক হিসেবে এমন একজনের কথা বলা হয়েছে সামবেদ ও যজুর্বেদে, যিনি হবেন বিশ্বকে অন্ধকার থেকে মুক্ত করবেন। আর এটি মূলত নবুয়াতের খিলাফাতেরও ধারাবাহিকতা প্রকাশ করছে সামবেদ ও যজুর্বেদে। আমরা এই খিলাফা বা খলিফা এই বিষয় নিয়ে যদি আমরা আরো রেফারেন্স দেই উপনিষদ ও ভগবদ গীতা ও কল্কি পুরাণের অবতারের ভবিষ্যৎবাণী নিয়ে, উপনিষদেও বর্ণিত হয়েছে যে বৃক্ষ জ্ঞানী এবং ভগবদ গীতায়ও বলা হয়েছে অধর্ম বিনাশকারী ব্যক্তিত্বের যে রূপরেখা দেওয়া হয়েছে, এই ব্যক্তিত্বের যে রূপরেখা দেওয়া হয়েছে তা খলিফার কাজের সাথে হুবহু মিলে যায়। আরো বলা হয়েছে কল্কি পুরাণের শেষ খলিফা, যা শেষ ত্রাণকর্তা হিসেবে যার বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে নবীদের ধারাবাহিকতা এবং খলিফা শুধু কোরআনুল কারীমেই ঘোষণা করা হয়নি, পৃথিবীতে অন্য ধর্মগ্রন্থে যা কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে সেখানেও ভবিষ্যৎবাণী করা হয়েছে নবীদের আগমন ঘটবে, খলিফা তৈরি হবে, খলিফাদেরকে পাঠানো হবে আদম আলাইহিসসালাম থেকে ধারাবাহিকতা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি মরুভূমিতে জন্মাবেন। আমরা জানি মক্কা মরুভূমি ছিল এবং তিনি মরুভূমিতে জন্মাবেন। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, আর বিষ্ণু যশের যদি আরবি অর্থ করা হয় তাহলে হবে আল্লাহর দাস, আর আল্লাহর দাসের যদি অর্থ করা হয় তাহলে সেখানে নাম আসে আব্দুল্লাহ। এই যে মরুভূমিতে জন্মাবেন, তেনার মাতার নামের ঘোষণাও করা হয়েছে, তেনার মাতার নাম হবে সুমতি।
এই ভবিষ্যৎবাণী করা হয়েছে কল্কি পুরাণে। আর সুমতি শব্দের অর্থ হলো শান্তিপ্রিয়, আর শান্তিপ্রিয় অপর নাম হলো আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিকে পর্বত গুহায় জ্ঞান লাভ করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী হয়েছিল হেরা গুহাতে। এই হেরা গুহায় প্রথম ওহী হয়েছিল। তাহলে এটি স্পষ্ট প্রমাণ করে খোলাফাতের সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা পাবে। এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত নাকি আল্লাহর বাণী? এই কোরআনুল কারীম আমরা যৌক্তিক ও বৈজ্ঞানিক প্রমাণ করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আমাদের জাগে আজ থেকে 1400 বছর আগে মরুভূমির একজন মানুষ যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি কিভাবে সৃষ্টির আদি পরিকল্পনা, যেমন আদম আলাইহিসসালামের পূর্বের আলোচনা, যা আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন, এবং ভবিষ্যৎ ধর্মগ্রন্থগুলোর নির্যাস জানলেন কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? আমরা দার্শনিক ও যৌক্তিক যুক্তি যদি উপস্থাপন করি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন লিখতেন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আরবে বিশ্বাস অনুযায়ী খলিফাকে শুধু রাজা হিসেবে উপস্থাপন করতেন। কিন্তু কোরআন খলিফাকে এমন এক সত্তা হিসেবে দেখিয়েছেন যে যার দায়িত্ব হলো নৈতিক দায়িত্ব। এখানে ফেরেশতাদের সন্দেহ নিয়ে, রক্তপাত ও ফ্যাসাদ নিয়ে যে আলোচনা হয়েছিল, এবং আল্লাহ তাদের জবাব দিয়েছিলেন, যা তোমরা জানো না আমি তা জানি। এই গভীর দার্শনিক আলোচনা একজন মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের ঐক্য নিয়েও যদি আলোচনা করি, তাহলে দেখতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কাছে কি সেই সময় বাইবেল এবং 4 খান বেদ ও উপনিষদের অনুবাদ ছিল নাকি ছিল না, যা ভবিষ্যৎবাণী করা হয়েছে নবী মুহাম্মদের? ঈসা আলাইহিস সালামের গ্রন্থে ইনজিলে, মুসা আলাইহিস সালামের গ্রন্থে তাওরাতে 4 খানা বেদ, উপনিষদ, কল্কি পুরাণ সহ। এই ইতিহাস একথা প্রমাণ করে যে কোরআনুল কারীমের খলিফা এই ধারণাটি বেদের সারাংশ এবং বাইবেল এর মূল স্পিরিটকে নিখুঁতভাবে ধারণ করে। ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাষায় একই খেলাফতের বার্তা প্রমাণিত করে এর উৎস একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। এটা মুহাম্মদের রচিত হতে পারে না। আমরা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়েও যদি আলোচনা করি, সূরা বাকারার এই 30 নম্বর আয়াত নিয়ে ফেরেশতারা রক্তপাতের কথা বলেছিল। আধুনিক বিজ্ঞান এখানে বলেছে মানুষের পূর্বেও পৃথিবীতে হোমিনাইড প্রজাতির অস্তিত্ব ছিল, যারা বিবাদে লিপ্ত হতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভূতাত্ত্বিক বা বিবর্তনবাদ নিয়ে এই সংক্রান্ত তথ্য বা জ্ঞান ছাড়া ফেরেশতাদের এই উক্তির উল্লেখ করা প্রমাণ করে যে এটি ওহী বা ডিভাইন নলেজ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত হতে পারে না। তাহলে ইসলামের সত্যতার দলিল আমরা উপস্থাপন করলাম, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত নয়। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নবুয়াতের যে খিলাফা চলে এসেছে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের মাধ্যমে পূর্ণ অঙ্গ হয়েছে। পৃথিবীর সব ধর্মগ্রন্থই একজন মহান খলিফা বা প্রতিনিধির জন্য অপেক্ষা করছিল, তা আমরা ধারাবাহিকতা রেফারেন্স দিয়েছি। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খলিফার দায়িত্ব এবং ইতিহাস আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে বয়ান করেছেন। এটি অকাট্য প্রমাণ করে যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, বরং ইসলাম আদি অকৃত্রিম সত্যের চূড়ান্ত সংস্করণ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।